এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আবারও একটা চলে এলাম নতুন ব্লগ নিয়ে, আবারও অনেক দিন পরে। তো এটা আমি শুটে যাচ্ছিলাম আর বাইরের ওয়েদারটা সেদিন দারুণ ছিল, না রোদ না বৃষ্টি, খুব সুন্দর একটা পরিবেশ ছিল। আর দেখো শুটে পৌঁছেও গেছি। মেয়ে যেহেতু সামার ভ্যাকেশন চলছে তো ভাবলাম শুট করাই যেতে পারে এই সময়, সেই জন্য আর কি বেশি ভাবিনি। আর যখনই ভেবেছি শুট করব তখনই পেয়েও গেছি শুট, আর সেই জন্য এই শুটটা নিয়েও নিয়েছিলাম। আর নেক্সট ডে আমরা যাচ্ছিলাম স্মার্ট পয়েন্ট, কারণ আমাদের টুকিটাকি অনেক কিছু কেনার ছিল, মাসিক বাজার আর কি। আর রাস্তাঘাট দেখো পুরোই ভিজে, কারণ ওয়েদার খুবই খারাপ, আর তখন ঝড় হওয়ার কথাও ছিল। তো পৌঁছে তো গেছি, আর কি নেবো এখানে ভাবছিলাম, কারণ মাসের বাজার বলে কথা, অনেক কিছুই নিতে হতো। আর মেয়ে দেখো ওর যেহেতু আবার স্কুল খুলবে তো কিছু কিছু বিস্কুট কেক এগুলো নিতাম, কারণ মাঝে মাঝে স্কুলে না টিফিনে কোনো কিছু বানাতেও ইচ্ছা করে না আর টাইমও হয়ে ওঠে না, তো সেই সময়গুলো এগুলো দিই। আর এটা হচ্ছে বাবা সুগার ফ্রি বিস্কুট আর কিছু কিছু। আর মাম্মাম দেখো এখানে ওর মতো খাবার নিয়েও যাচ্ছিল। আর ছিল কিছু মশলাপাতি নেওয়ার বাজার, তো সেগুলো আমি দেখছিলাম। আবার আমাদের নেওয়া হয় সানরাইজের মশলাগুলো, তো সেগুলোই দেখছিলাম কোনটায় কেমন কি ব্যাপার। আবার অনেকগুলোতে না অফারও চলে, তো সেগুলোই বেছে বেছে দেখছিলাম। আর এদিকে দেখো আমার মেয়ে কি করছে, ওর মতো খাবার বেঁচে যাচ্ছিল, আর যখনই না দেবো মুখটা ফুলে দাঁড়িয়ে পড়ছিল। তো তোমরা দেখতে পাবে ভিডিওটা। তো এই দেখো অবস্থাটা, যেই বলেছি দেবো না মুখটা কেমন ফুলিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। তো তারপরে যেই ওর দিদু বললো হ্যাঁ নাও, তখন আবার ওটা নিয়ে নিল। তো তারপরে দেখছিলাম ডাল বুট এইগুলো, একটু তরকা ডাল নেওয়ার ইচ্ছা ছিল, রাজমা এইগুলো মাঝে মাঝে একটু তরকারি বানিয়েও খাওয়া যায়। আর তারপরে রাতের খাবার তরকা নিয়ে নিলাম। আর বাড়িতে দেখো মাল চলেও এসছে, আর রাতে তরকা রুটি খেতে বসেও পড়েছি। আর তরকা রুটি আমার ভীষণ প্রিয়, বলতে গেলে আমাদের বাড়ির সবারই। আর মাঝে মাঝে না রান্না করতে ইচ্ছা করে না যখন একটু তরকা রুটি আনিয়ে খাই। আর এদিকে আমার মুখের বেহাল অবস্থা, কারণ দীঘা থেকেই ফিরেছি, মুখটা একদমই বাজে অবস্থা। তো আজকের ব্লগটা এইটুকুই থাকলো, নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।